আমি এই ছেলের সঙ্গে সংসার করতে পারছি না, কিছুই আমাকে কিনে দেয় না, আমাকে এক্ষুনি বাড়ি নিয়ে যাও তুমি। আরে আমাদের লক্ষ্মী মেয়েটাকে কে কষ্ট দিচ্ছে বারবার করে, তারা আমি এক্ষুনি তোকে নিতে আসি, তুই একদম কান্নাকাটি করিস না। মেয়ের কাছে যাওয়ার আগে একটু জামাইকে ফোন করি, দেখি কি করেছে বেটা। নমস্কার শ্বশুরমশাই, কেমন আছেন? আমরা তো ঠিক আছি, কিন্তু তোমাদের হঠাৎ করে কি হলো? তুমি তো আমাদের প্রিয় জামাই। আরে কি বলবো আপনাকে, ও তো সোনার নেকলেস চাইছে, আর আপনি তো জানেন সোনার নেকলেসের এখন কত দাম, কোথায় পাবো এত টাকা? আরে জামাই, তুমি এত চিন্তা করছো কেন? আমি তোমার অ্যাকাউন্টে এই মুহূর্তে 1,00,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি কি চাও না যে আমরা ছেলে বউ নিয়ে এখানে ভালো থাকি? আরে শ্বশুরমশাই, আপনি তো বুঝতেই চাইছেন না, 1,00,000 টাকায় আজকাল সোনার কিছুই হয় না, তার মধ্যে আমার পকেটেও টাকা পয়সা নেই। সবচেয়ে ভালো হবে আপনি কিছুদিন রেখে দিন আপনার মেয়েকে, 6 মাস, তারপরে আমি না হয় নিয়ে চলে আসবো। আপনি রাখুন, আমি আসছি না হয়। না না জামাই, একদম না। তুমি রাগ করছো কেন বাবা? আমি এক্ষুনি তোমার অ্যাকাউন্টে 2,00,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। তুমি তো তোমার কাছেই রেখে দাও। ও আমার বাড়িতে এলে বুঝতেই তো পারছো আমি একজনকে সামলাচ্ছি, দুজন মিলে আমার বাড়িতে প্রলয় নাচন শুরু হয়ে যাবে। আমি পারবো না এইভাবে টাকা নিতে, আপনি একটু বুঝুন আমাকে, এভাবে টাকা নেওয়া যায় না, লোকে খারাপ বলবে। আপনি রেখে দিন আপনার কাছে আপনার মেয়েকে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি তোমার অ্যাকাউন্টে এক্ষুনি 5,00,000 টাকা পাঠিয়ে দিচ্ছি। এইবার তো তুমি ওকে রাখো। সালা শ্বশুরের কামাই খাচ্ছে জামাই। আরে শ্বশুর মশাই, আপনার কথা কি আমি ফেলতে পারি? আপনাকে আমি কত সম্মান করি, আপনার সমস্যা মানেই আমার সমস্যা। ঠিক আছে, আপনি টাকাটা পাঠান, আমি একটা বড় সোনার দোকানে গিয়ে ওকে নেকলেস একটা কিনেই দিচ্ছি। সালা ভাগ্য করে একটা জামাই পেয়েছি, সালা ঢ্যামনা জামাই।